বন্ধুগণ, তালাক যদি কোনো পুরুষ কোনো মহিলাকে তালাক দিয়ে রাগের বশত তালাক দিয়ে চলে যায়, তাহলে এটি কিন্তু খুব সহজ একটা আমল। এই নকশাটা দিয়ে আপনার স্বামীকে আপনি পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। যে অনেক স্বামী আছে রাগ করে তার স্ত্রীকে তালাক দেয়, হঠাৎ করে তালাক দিয়ে দিল, দিয়ে আর কোনো খবর নেই। আপনি যদি আপনার তালাকটা ৭ থেকে ধরেন ২১ দিন আগে আপনাকে তালাক দিছি, মানে ২১ দিনের আগে তালাক দিয়ে দিছি। আজকে তালাক দিছে ১০ দিন হয়ে গেল, ১৫ দিন হয়ে গেল, ২০ দিন হয়ে গেছে। আপনি এই আমার নকশাটি যদি আপনার চোখে পড়ে যায়, তাহলে আপনি কি করবেন? সাথে, সাথে নকশাটি আপনি লিখবেন। আপনার স্বামী ৩ দিনে এসে হাজির হবে। এসে আপনার কাছে মাপ চাবে। তার ভুল স্বীকার করে আপনাকে আবার বিয়ে করবে। তবে যারা সিংহ রাশি পুরুষ, এদের কিন্তু কাজ হবে না। সিংহ রাশির মানুষের কাজ হবে না, কারণ এটি সম্পূর্ণ একটি কোরআনের আমল। সিংহ রাশির লোকের জন্য করতে হবে আপনার কুফরি কালাম, শক্তিশালী বান বিদ্যার কাজ করতে হয়। কুফরি কালাম বলতে যে আল্লাহর সাথে শিরিক হবে তা না, এটা বানের কাজ করতে হয়, এটা কুফরি করতে হয়, পূজা অর্চনা করতে হয়, অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। তাহলে আপনার স্বামীটা চলে আসবে। কিন্তু যদি আপনার স্বামীটা তালাক দেওয়ার ৪-৫ মাস হয়ে গেছে, তাহলে এই নকশাটা দিয়ে আপনার কাজ হবে না। আপনি খুব সহজভাবে এই নকশাটি লিখবেন, ইনশাল্লাহ আপনার কাজ হবে। পরীক্ষিত। দেখুন, এগুলো তো আমি আন্দাজেই লিখতেছি না, এগুলো হচ্ছে কবিরাজ, পেশায় কবিরাজ। সামনে বই রেখে দেখে দেখে এগুলো লিখি, যাতে মানুষের উপকার হয়। আমার এই চ্যানেল থেকে কোনো রকম ইনকাম হয় না, মানুষের উপকার হোক, এটাই তো আমরা চাই। আপনি এই তদবিরটা করবেন। শুধুমাত্র তালাক যদি আপনার ২১ দিনের আগে তালাক হয়ে থাকে, তাহলে আপনি তদবিরটা করবেন। ২১ দিন পার হয়ে গেলে এই তদবিরটা করার দরকার নেই। তো করবেন কি? এই যে নকশাটি, এই নকশাটি একবারে সহজ। এই নকশাটা আপনি লিখবেন। যে এই সহজ নকশাটা যদি লিখতে না ৭ পারেন, থেকে তাহলে তো ২১ আপনার দিনের মধ্যে তাহলে টাকা পয়সা খরচ সংকটমুক্তি করতে হবে, কবিরাজের পিছনে দৌড়াইতে হবে। সাধন, অবাধ্য বাঁধন, ওরা অনেক সময় ঢিপি আবার ও বিশ্বাস পার্সি কম করে, যোগে টাকা তদ্বির খরচ করি। পাঠানো হয়। তাহলে আপনি কবিরাজকে যাচাই করে আপনি কবিরাজের কাছে তদবিরটা করে নিতে পারবেন ইনশাল্লাহ। এখন এই নকশাটা আপনি কোথায় লিখবেন? আপনার স্বামী যে আপনাকে তালাক দিয়ে চলে গেছে, ওর একটা শার্ট হোক, গেঞ্জি হোক, ওই কাপড়ে আপনি এটা লিখবেন। এই নকশাটি সুন্দর করে এইভাবে লিখবেন। লেখার পর নিচে অবশ্যই আপনাকে লিখতে হবে, হে আল্লাহ, অমুকের ছেলে অমুককে হাজির করে দাও। অমুকের ছেলে বলতে আপনার স্বামীর নাম এবং মায়ের নাম নিতে হবে। অমুকের ছেলে অমুক চলে গেছে, আল্লাহ তুমি আমার এই তদবিরে উসিলায় হাজির করে দাও। এইভাবে আপনি ওই ব্যবহারের কাপড়ের উপর লিখবেন। লেখা কাপড়টা যদি ধোয়া থাক অধোয়া থাক, আপনি এই কাপড়ে লিখবেন। মানে এই আপনার স্বামীর যে কাপড়টা হতে হবে যেন সে যেন ব্যবহার করছিল, ব্যবহার আবার ধোয়া হয় নাই, ওই কাপড়টা লাগবে। যদি ধোয়া ইস্ত্রি করা কাপড় থাকে, তাহলে এই নকশাটি কাজ করবে না। আপনি লিখে এটা কাজ করেন, বাইরে ছাদের উপরে কোনো ঝুলাই দেন, যেন বাতাসে কাপড়টা ঢোলে। যদি ওইভাবে কোনো সম্ভব না হয়, কোনো গাছে দেন। গাছে যদি না হয়, ওগুলা গাছে ভালো হয়। আল্লাহর দান বাতাস, ফ্যানের বাতাস তো আবার এটা মানুষের তৈরি ফ্যান। অনেক সময় ফ্যানের বাতাসও আবার অনেক সময় কাজ হয়। দেখেন, যদি কোনো গাছ না পান, তাহলে ঘরের ভিতরে কোনো জায়গায় রেখে দিবেন, ঝুলাই দিবেন, যেন বাতাসে ডোলাডুলি করে। যখন বাতাসে ডুলবে, বিশ্বাস করুন আপনার স্বামী কলজাটা আমার কাছে ফাটে যাচ্ছে। ১ দিন, ২ দিন, ৩ দিনের দিন আপনার কাছে চলে আসবে। কিন্তু যদি ওই আপনার স্বামী জেলে থাকে, তাহলে ভুলে তদবিরটা করবেন না, তাহলে সে মরে যাবে, কলজা ফাটা মরে যাবে।
জাদু টোনা আছে, অন্ধবিশ্বাস দেখা যায় না। আপনার স্বামী কলজা ফেটে মরে যাবে। এটা এমনই একটা তদবির, পাওয়ারফুল তদবির, আপনি করবেন। এটা করা হয়ে গেলে আল্লাহ তাআলার নামে কিছু হাদিয়া দিবেন, মসজিদ মাদ্রাসায় কিছু হাদিয়া দিবেন। তালাক, তালাকের শব্দ যদি কেউ নারী বা পুরুষ মুখ দিয়ে বলে তালাক দেব তোকে আমি, তাহলে আল্লাহর আসমানটা কেঁপে যায়। তালাক যেন হয় না কোনো স্বামী স্ত্রীর মধ্যে। এই তদবিরটা করবেন এবং তদবিরটা করার পর আপনি মাথার চুল ভিজা রেখে নফল নামাজ পড়বেন 3 দিন, 2 রাকাত করে 3 দিন পড়বেন। ইনশাআল্লাহ বন্ধুগণ ভালো থাকবেন, আরেকটি লাইক দিবেন।